এনআরসি। এই মুহূর্তে এনআরসির সব থেকে বিশেষ আপডেট দেখুন। এনআরসি শুরুর যে প্রথম পদক্ষেপ সেটা কিন্তু বলা হচ্ছে ভিডিওর মাধ্যমে। আজকে 31শে জানুয়ারি 2025 আজকে এই খবর প্রকাশিত হয়েছে। বলছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন আনছে কেন্দ্র। ইমিগ্রেশন এবং ফরেনার্স আইন কি, আর এই আইনটা কেন বানানো হচ্ছে? দেশ জুড়ে এনআরসির প্রথম পদক্ষেপ মোদী সরকারের, উঠছে প্রশ্ন। বন্ধুরা, বহুদিন ধরে যে আমি কথাগুলো বলে এসেছিলাম যে সিএএ চালু হবে, অনেকে এটা ভাবছিলেন যে হবে না, শুধুমাত্র আইনে থাকবে। শেষমেশ 11ই মার্চ 2024 সেটা কিন্তু চালু করা হয়েছে, যেটা এখনো আবেদন চলছে। তবে কতজন হিন্দু এখানে সার্টিফিকেট পেয়েছেন, কতজন বাংলাদেশ সার্টিফিকেট পেয়েছেন, এটা কিন্তু এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি। তাই এর মধ্যে যে স্টেপগুলো একটা একটা করে নেওয়া হচ্ছে, প্রথমে বলা হলো বন্ধুরা সেটা হচ্ছে এনপিআর করা হবে, যেটা 2025 শুরু হবে। আপনাকে অনলাইনে ডিজিটাল মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করে আপনাকে এনপিআর নাম তুলতে হবে। আর এই এনপিআর হয়ে গেলে এনপিআর এর ভিত্তিতে আপনাকে এনআরসি নাম তুলতে হবে, মানে এনআরসিতে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, মানে এক কথা বলতে গেলে যে আপনি এনপিআর নাম তুললেন, আর এনপিআর এর ভিত্তিতে আরেকটি নতুন যে কার্ড চালু করা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিটিজেন কার্ড। নাকি আপনার কাছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকলে আপনি ভারতীয় নন, তার জন্য আপনাকে ভারতীয় হওয়ার জন্য আপনাকে সিটিজেন কার্ড বানাতে হবে। এটা প্রত্যেককেই দেওয়া হবে, যেমন প্রত্যেকের রেশন কার্ড নামে নামে থাকে, কার্ড থাকে একটা করে, ঠিক তেমনটা কিন্তু এরকম একটা করে প্রত্যেককেই এই সিটিজেন কার্ডটা দেওয়া হবে। এই কার্ডটা কিভাবে দেওয়া হবে? এটা কিন্তু আপনাকে এনপিআর এর নাম রেজিস্টার করতে হবে অনলাইনে। এটা 1 বছর চলবে, অর্থাৎ 2025 থেকে 2026 পর্যন্ত চলবে, মার্চ মাস পর্যন্ত। 2026 মার্চ মাস পর্যন্ত চলবে। এই 1 বছরের মধ্যে তথ্যগুলো আপনাকে দিতে হবে, মানে সারা ভারতবর্ষের লোক এখানে আবেদন করবে তথ্য। তারপর তথ্যের ভিত্তিতে আপনি যে তথ্যটা দেবেন, এই তথ্যের ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে। আর সিটিজেন কার্ডের গুরুত্ব হচ্ছে এই কার্ডটা আপনার পরিচয়পত্র যেমন হবে তেমনটা একটা ভারতীয় প্রমাণ করে। কোনো প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড ভারতীয় হওয়ার প্রমাণ করে না, শুধুমাত্র ভারতের পরিচয়পত্র এটা বহন করে। কোনো ভারতের নাগরিকত্ব দাবি করার জন্য আপনি এই কার্ড যথেষ্ট নয়। তো এই কার্ডের জন্য বিশেষ যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে এনপিআর এর নাম রেজিস্টার করতে হবে, যেটা খুব শীঘ্রই বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। এবার দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে, একটার পর একটা বলা হচ্ছে যে এনআরসি করতে গেলে এনপিআর করা বাধ্যতামূলক। কারণ এনপিআর এর মাধ্যমে জানা যাবে যে কত ধর্মের মানুষ রয়েছে এখানে, হিন্দু কত রয়েছে, মুসলিম কত রয়েছে, কোন কাস্টের কতগুলো রয়েছে, এখানে কতজন বর্তমান জনসংখ্যা রয়েছে, সেটার ভিত্তিতে কিন্তু বন্ধুরা এই এনআরসি শুরু করা হবে। তাই একটা একটা করে কিন্তু স্টেপ আগানো হচ্ছে। এখন যেটা আইন আনা হচ্ছে সেটা হচ্ছে আজকের খবরে প্রকাশিত করা হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন। দেশ জুড়ে এনআরসি প্রথম পদক্ষেপ মোদী সরকারের। উঠছে প্রশ্নটা কি আমরা তো দেখে নেব বন্ধুরা। দেখুন এনআরসি নিয়ে বহু কিছু হলো, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো সাবসিডি আপনাদের দেওয়া হবে না। দেখো, ভুয়ো ভারতীয়দের চিহ্নিত করতে মোদী সরকারের প্রশাসনিক প্রক্রিয়া যেন শেষই হচ্ছে না। নিজের তৈরি করা ব্যবস্থা বা আইনকেই যথেষ্ট মনে হচ্ছে না তাদের, তাই একের পর এক আইন আনছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ, এনআরসি ইত্যাদি নিয়ে বিগত 5 বছর ধরে চলছে মোদী সরকারের অবৈধ নাগরিকত্ব বিরোধী অভিযান। এবার আসবে আবার নতুন আইন, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন। প্রধানত বাংলাদেশ এবং মায়ানমারে ঘটে যাওয়া সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার জেরে বিপুল অনুপ্রবেশ সম্ভাবনা ঠেকাতে এবং ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার লক্ষ্যে এই আইন ব্যবহার করা হবে বলে দাবি সরকারি কর্তাদের। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণ এবং অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে শুরু হওয়া অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার হবে বাজেট পেশ। এই অধিবেশনে 16টি বিল পেশ হওয়ার জন্য তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। 16টি বিল পেশ হবে এখানে। এই তালিকায় রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। জল্পনার তুঙ্গে যে এই বিলের প্রতিপাদ্য কি? এই বিলের লক্ষ্য সম্ভবত 1946 সাল থেকে চলে আসা 14 ফরেনার্স অ্যাক্টকে বাতিল বা সংশোধন করে নতুন আইন আনা। যদিও এই বিল এখনো মন্ত্রিসভার অনুমোদন পায়নি। আগামী বছর বাংলা এবং আসামে ভোট রয়েছে, তার আগেই অনুপ্রবেশকে আবার একটি বড় ইস্যুতে পরিণত করতে চলেছে বিজেপি। সেই ভোটের দিকে তাকিয়ে কি এই অনুপ্রবেশ বিরোধী আইন পুনরায় এনআরসির ছায়া নেই তো এই বিল আনার পিছনে? এই প্রশ্নগুলি উঠছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে এই বিলে নাগরিকত্ব পাওয়া সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের কাছে থাকা নথিপত্র আবার যাচাই করার সুযোগ থাকতে পারে। অর্থাৎ কারা কিভাবে ভারতীয় নথিপত্র পেল
অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে জায়গা জমি বাড়ি করেছেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে নিয়েছেন, তাদের নথিপত্র আবার যাচাই হতে পারে এই আইনটা পাশ হয়ে গেলে। সেটা ক্ষতিও দিতে পারে কেন্দ্র। দীর্ঘদিন ধরেই অভিযোগ যে অনুপ্রবেশকারীরা ভারতের সীমান্ত পেরিয়ে ঢুকে জাল নথি তৈরি করে হয়ে যাচ্ছে বৈধ নাগরিক। এই ব্যবস্থা বন্ধ করতে নতুন আইন আনা হচ্ছে। যদিও এই আইনকে অস্ত্র করে বৈধ নাগরিকদের হেনস্থা করা হবে না তো, সেই প্রশ্ন বন্ধুরা উঠছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এনআরসি শুরুর বাদ চালু হয়ে গেছে 2025-এর প্রথম ধাক্কায়। তো বন্ধুরা, আপনাকে মতামত জানাবেন, এটা কি আইন ঠিক কিনা এই বাংলাদেশিকে তাড়ানোর জন্য, জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।